মেয়ে দেখতে গেছে দুলাভাইয়ের সাথে নিয়ে গেছে, বউ দেখতে গেছে। ও ভাই, এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, পছন্দ হবে না। সব কথা পছন্দ হইতে হবে এটা জরুরি না, কিছু তিতা কথা হইলেও শোনার দরকার আছে, এটা দরকার। বউ দেখতে গেছে, আচ্ছা একটা মেয়ে দেখলেই বিয়ে হয়ে যাবে এটা কি জরুরি? পছন্দের ব্যাপার আছে না? আর নিয়ে গেছে কারে দেখতে? বন্ধু নিয়ে গেছে, দুলাভাই নিয়ে গেছে। তো বন্ধু যায়, দুলাভাই যায়, গিয়া মেয়েরে যা আছে, স্বামী কি দেখবে? যে বিয়ে করবে সে তো দূরে, দেখে আর একজনে। হারাম, এটা হারাম, এটা সুস্পষ্ট হারাম। এই যে দেখেন, এই যে একটা অপসংস্কৃতি, এই যে একটা শয়তানি কর্মকাণ্ড। আপনি একটা নেক সন্তানের আশা করেন কি করে? কেমনে করবেন? আপনার বিয়ের সূচনাটাই হয়েছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে। এটার সূচনায় হয়েছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে। গ্রাম এলাকায় তো এখনো এমন মূর্খতাও জারি আছে যে নিজের দুলাভাই শালার বউ বা সম্বন্ধীর বউরে কুলে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যায়। নাউজুবিল্লাহর আওয়াজটা প্রমাণ করে এটা ভুক্তভোগী আপনারা নিজেরাও। হ্যাঁ, ঠিক না? নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলা যায় না? শালার বউ কুলে নেওয়া যাবে? সম্বন্ধীর বউ কুলে নেওয়া যাবে? যারে দেখা হারাম তারে কুলে নিয়ে গেলেন, এটার নাম সমাজ, এটার নাম সভ্যতা। এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা, এটা অভদ্রতা, এটা অশালীনতা। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছেন, শান্তি থাকতে পারে না। আল্লাহর হুকুম যেখানে নাই, এই পরিবার, এই আত্মীয়তার বন্ধন, কোনোটার মধ্যেই শান্তি নেই। খোঁজ নিয়ে দেখেন, বিয়ের সূচনাতে যেই দুলাভাই শালার বউটাকে ইগর থেকে ওই ঘরে হাঁটতে দেয় নাই, কুলি নিয়ে চলে গেছে, এত মহব্বতের ঠেলায় শ্বশুর বাড়ি ছাড়েই না, লম্পটে। 2, 4, 5, 10 বছর পরে এমন ঝামেলা বাঁচছে, শ্বশুর বাড়ির নামও শুনতে পারে না। কথা কয় না, কথা কন না কেন? হ্যাঁ এ ভাই, এগুলো সমাজের প্রচলিত রূপ, সমাজের প্রচলিত এবং প্রতিষ্ঠিত রূপ চলছে এটা এই সমাজে। দাড়িওয়ালা টুপিওয়ালারা এই কাজগুলো করে। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো যখন আমরা বলতে যাই, তখন একদল মুসলমান যারা একটু নামাজ প্র্যাকটিস করে, নামাজটা পরে ভাল লাগে, এই জন্য পরে, তার কাছে একটু খারাপ লাগে। কি রে, মৌলবীদের জ্বালাই তো পারি না দি, খালাতো বোনের সামনে যাওয়া যাবে না, ফুফাতো বোনের সামনে যাওয়া যাবে না, ভাবির সামনে যাওয়া যাবে না, এরপরে এই চাচির সামনে যাওয়া যাবে না, মামির সামনে যাওয়া যাবে না। এটা কয় কি? আননেসেসারি, আনসোশাল। আমাদেরকে গালি দে, কি বলে? আননেসেসারি, আনসোশাল, অসামাজিক। আর তিনি সামাজিক, চরিত্রহীন, লম্পট, হায়ানার দলেরা লক্ষ লক্ষ কোটি কোটি নারীর ইজ্জত হানি করে, নিজেদেরকে সামাজিক দাবি করে, অথচ এটাই অসামাজিকতা। আপনার কাছে সাময়িক কষ্ট হতে পারে যে কি ব্যাপার, আমি আমার ফুফুর বাড়িতে গেলাম, আমার ফুফাতো বোনটা আমার সামনে আসলো না। খালার বাড়িতে বেড়াতে গেলাম, খালাতো বোনটা আমার বাড়িতে আসলো না, আমার সামনে আসলো না, কথা বললো না, একসাথে বসলো না, খালি রুমে আড্ডা দিল না, বেড়ানোটাই বেকার। শ্বশুর বাড়িতে গেলাম, শালি সামনে আসলো না, বসলো না, কথা বললো না, শ্বশুর বাড়ি যাওয়াটাই বেকার। এ ভাই, এই ধরনের মানুষ আছে না সমাজে? এটা কি কম মানুষ না? বহু মানুষ এরকম, বহু মানুষ। আর কি মা যাস নাকি, তোর দোলাভাই আসছে, দোলাভাই গা, দোলাভাইয়ের পাশে বসে গল্প কর, চা খা।
খালাতো ভাই আসছে, ফুফাতো ভাই আসছে, বসো একসাথে আলাদা রুমে নীরব রুমে বসে গল্প করো। যে সমস্ত মা বাবা, যে সমস্ত অভিভাবক এই ধরনের একটা জেনার মধ্যে বাচ্চাদেরকে লিপ্ত করে, এরা সবাই অভিযুক্ত, এরা সবাই এই জেনার দায়ভার কাঁধে নিতে হবে। প্রত্যেকজন মা বাবা এই জেনার দায়ভার কাঁধে নিতে হবে।